আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো গরুর গর্ভফুল ও প্লাসেন্টা না হলে করণীয় কি। দেখুন, আমার এই যে গরুটা বাচ্চা প্রস্রাব করেছে, বাচ্চা প্রস্রাবের পরপরই কিন্তু আমি সেই জিনিসটা খাওয়াবো, যে জিনিসটা আমি নিয়মিত খাওয়াই থাকি, ভিডিও দিই আপনাদেরকে। আপনারা দেখে নিজেদের গরুকে খাইতে দিতে পারেন। এই গর্ভফুল নরমালে 3 থেকে 8 ঘন্টার ভিতরে স্বাভাবিক হয়ে যায়। যদি না হয় সেই ক্ষেত্রে এলাকা ভিত্তিক ভেটেরিনারি যে কোনো ভালো সার্জন, রেজিস্ট্রেশন করা সার্জনকে দেখাবেন। যাই হোক, আমি খাইতে দিই কি দেখুন। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়ো 50 গ্রাম, 50 গ্রাম সয়াবিন তেল এবং কুসুম গরম পানি। আমরা সাধারণত কুসুম গরম পানি কম বেশি সবাই খাইতে দিই, কিন্তু এইগুলো দিই না। তো যাই হোক, আমি দিছি হলুদের গুঁড়ো এবং সয়াবিন তেল, সাথে দিছি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে কিন্তু গরুকে খাইতে দিতে হবে। সাথে পরিমাণ মতো খাবার দিছি এবং ঠান্ডা পানি মিশিয়ে কুসুম গরম করে নিছি। হাত দিয়ে অনুমান করে নিতে হবে যে এই গরম আমার গরু খাইতে পারবে। দেখুন, গরুকে দেওয়ার সাথে কিন্তু খাচ্ছে। আর এই খাওয়া মাত্রই ইনশাআল্লাহ 3 ঘন্টার মধ্যেই গর্ভফুল পড়ে যাবে। আর যদি কারোর গর্ভফুল না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 12 ঘন্টা হয়ে গেলে ডাক্তারকে দেখাইতে হবে। তার কারণ যেটার হয় সেটার এমনিতেই হয়ে যায়, কোনো রকম কিছু খাওয়াইলে। যেটার না হয় সেটার কিন্তু হয় না। তো যাই হোক, ডাক্তারকে দেখাইলে ডাক্তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেবে জরায়ুর ভিতরে, দিলে আপনার